ভুনা রান্না করার জন্য প্রথমেই সরিষার তেল আর সয়াবিন তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিল। আর এই পাশে মাছগুলো ভেজে রাখা হয়ে গিয়েছে। তো এখানে আছে পাঙ্গাস মাছ আর শিং মাছ। তো তারপর রান্নায় চলে যাচ্ছি। তো এখানে একটু লাড়া করার পরে এখানে একটুখানি মেথি দিয়ে দিচ্ছে। তারপর সবগুলো পেঁয়াজ আমরা ঢেলে দিব। এখানে এক বাটির মতো পেঁয়াজ ছিল, মাছ ভুনা করা হবে আজকে। সো এরপর রসুন দিয়ে দিল একটু, এরপর দিয়ে দিচ্ছে আদা বাটা, তারপর হলুদ, এরপর একটু সামান্য লবণ। এরপর পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নিতে হবে। একটু কষবে, এখন একটু পানি দিয়ে এখন আমরা এটাকে কষাবো। বাকি উপকরণগুলো একটু পরে দিব। তো এরপর ঢেকে দেওয়ার পরে মনে পড়লো যে কাঁচামরিচ তো দেই নেই, তারপরে কাঁচামরিচটা দিয়ে দেওয়া হলো। এরপর কাঁচামরিচ দেওয়ার পরে আর একটু পানি দিয়ে বাকিটা আরও সিদ্ধ হওয়ার জন্য এখন আমরা রেখে দিব ঢেকে। এরপর পানিটা শুকানোর পরে যখন মনে হয়েছে যে সিদ্ধ হয়ে গেছে, তখন লাল মরিচ আর ধনিয়ার গুঁড়ো আমরা অ্যাড করে দিলাম। ভালো মতো এটার সাথে মিক্স করে আমরা ভুনাটা মেক করব। তারপর আর একটু পানি দিয়ে দিলাম। তারপর চলে এসে পড়েছে ভুনার একটা পারফেক্ট কালার। তারপরে আমরা টমেটো দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে অনেক মজা হয়, আর টমেটো দিলে ভুনার টেস্টটা আরও মজা হয়। তো এইভাবে করে ভালো মতো পেঁয়াজটা সিদ্ধ হচ্ছে আর ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে যখন আমরা বুঝতে পেরেছি পেঁয়াজটা হয়ে গিয়েছে, তখন আমরা সবগুলো মাছ একে একে ঢেলে দেব। এখানে তো বললামই পাঙ্গাসের শিং ভুনা হচ্ছে আজকে। সো এভাবে রান্নাটায় এত মজা হয়েছে খেতে। সো আমি লাড়তে নিয়ে মাছটা ফালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ঝোলটা দিয়ে দিল। এরপরে হয়ে গিয়েছে মাছ ভুনা। সো এভাবে মাছ ভুনাটা করলে আসলেই অসম্ভব মজা হয়। তারপর ধন্যবাদ দিয়ে নামিয়ে ফেলে।